এই বিমানবন্দর দিয়েই বাংলাদেশের মাটিতে এসেছেন এবং তার নেতাকর্মীদেরকে তিনি অভিবাদন জানাচ্ছেন। আজকে তিনি অনেক পরিণত, অনেক সুস্থ, আজকে তিনি অনেক প্রত্যাশা, অনেক চ্যালেঞ্জ তার সামনে, সেই বিষয়টি তিনি বিভিন্ন সময় কিন্তু নেতাকর্মীদের বলেছেন। তার যেই ভাষণে আমরা সেই বিষয়টি দেখছি। আমরা এখন এই মুহূর্তে একেবারে এক্সক্লুসিভ মুহূর্তে এয়ারপোর্টের মধ্যে রয়েছি। তারেক রহমান সহ তার সফরসঙ্গীরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ তার কিছুক্ষণ পরে তারা বাইরে বের হবেন, কারণ সেখানে তাদের জন্য যে বিশেষ বুলেট প্রুফ গাড়ি সহ লাইফবয় লিমিটেড এডিশন প্যাক কিনে জিতে নিতে পারেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টিকিট। যে বাস রাখা হয়েছে তাতে করে যাবেন। এখানে একটি বড় বিষয়, এখন পর্যন্ত আমরা সেই বিষয়টিতে নিশ্চিত না যে তারেক রহমান এখান থেকে বেরিয়ে তিনি যখন বাসে যাবেন, যেহেতু দুই পাশে একেবারে এয়ারপোর্ট থেকে শুরু করে কাওলা হয়ে খিলক্ষেত কুড়িল বিশ্ব রোড হয়ে যেই সমাবেশ স্থল এক্সপ্রেসওয়েতে সেই পর্যন্ত হাজার হাজার মানুষ দুই পাশে রয়েছে, তাদেরকে তিনি আসলে গাড়ির উপরে বা রুপটপে দাঁড়িয়ে তিনি সেখানে অভিবাদন জানাবেন কিনা আমরা জানি না, কারণ একটি নিরাপত্তার প্রশ্ন রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান তিনি সেখানে ভিভিআইপি লাউঞ্জে বসছেন এবং জাইমা রহমানের সাথে তার স্বজনরা কথা বলছেন। অর্থাৎ দীর্ঘদিন পরে এই যে পারিবারিক যেই দৃশ্য, এটি আমরা সবার ক্ষেত্রে, প্রতিটি পরিবারের ক্ষেত্রে আমরা দেখেছি দীর্ঘদিন পরে যখন সাক্ষাৎ হয়। এবং আজকে আরেকটি বিষয়, আমরা শুধু তারেক রহমানের কথা বলছিলাম, আমাদের সহকর্মীরা বলছিলেন যে জুবাইদা রহমান মাঝখানে তিনি দু একবার এসছেন, বিশেষ করে খালেদা জিয়ার অসুস্থ হওয়ার পরে তিনি এসেছিলেন এবং কিছুদিন আগে তিনি, এই কয়েকদিন আগে তিনি আবার লন্ডনে ফিরে যেয়ে আজকে পরিবারের সাথে একসাথে তারা এসছেন। কিন্তু জাইমা রহমান, তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তিনি